আমরা এইমাত্র সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের প্রধান অতিথি মহোদয় খানিক পরে আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য পাঁচ মিনিটের জন্য মেহরবানি করলে একটু আমি শৃঙ্খলা আকর্ষণ করছি প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথি গার্ড অফ অনার গ্রহণ করার জন্য মাঝ পাশে উপস্থিত রয়েছেন। তিনি এখন ঢাকা ক্যাডেট মাদ্রাসার ছাত্রদের গার্ড অফ অনার গ্রহণ করবেন। গার্ড অফ অনার গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে আমন্ত্রণ জানাচ্ছেন, বরণ করে নিচ্ছেন ক্যাডেট রাহা। এবারে মাঠ পাস পরিদর্শন করবেন প্রধান অতিথি। প্রধান অতিথি মাঠ পাস পরিচালনা করছে ক্যাডেট শফিক, কমান্ডার শফিক। অনুরোধ জানাবে প্রধান অতিথি যারা ঘোরাফেরা করছেন আপনাদেরকে প্যান্ডেলে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি মাঠ পাস পরিদর্শন করছেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি করছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে হেঁটে হেঁটে ধীরে ধীরে প্রিন্সিপাল সাহেব ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে ধীরে ধীরে এগিয়ে আসছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান। আসন গ্রহণ করলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল আমিন। উপস্থিত আছেন ঢাকা আরিফাবাদ কল্যাণ সমিতির সম্মানিত ব্যাচ পড়ানোর পালা। প্রধান অতিথিকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের সম্মানিত শিক্ষক প্রতিষ্ঠান জনাব আরিফুল আলম। প্রধান অতিথিকে ব্যাচ পড়িয়ে দিবেন ঢাকা ক্যাডেট মাদ্রাসার কম্পিউটার সেকশনের সম্মানিত শিক্ষক। সভাপতিকে সম্মানিত সভাপতিকে বেজ পড়িয়ে দিবেন। সম্মানিত সভাপতিকে বেজ পড়াচ্ছেন ইংলিশ ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক জনাব ফয়সাল মনির।
শাহরুল আলম রাহাত প্রিন্সিপাল সাহেবকে ব্যাচ পরিয়ে দিচ্ছে। এবার সম্মানিত ডিরেক্টর জনাব এবার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব শহীদুল ইসলামকে বেজ পরিয়ে দিচ্ছেন। এ পর্যায়ে বেজ পরিয়ে দিবে আব্দুল্লাহ আল ফাহাদ। আমাদের সম্মানিত পরিচালক জনাব মাওলানা নাসির উদ্দিন, সাবেক এরিয়ার সম্মানিত শিক্ষক বিসিএস ক্যাডার মাওলানা নাসির উদ্দিন, ডিরেক্টর ঢাকা ক্যাডেট মাদ্রাসা। এ পর্যায়ে বেশ পরিয়ে দিচ্ছে জাহিদুল ইসলাম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। শপথ তিন ও জাইতুনের। শপথ সিনাই উপত্যকায়। আর শপথ এই নিরাপদ নগরী। আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে। অতঃপর আমি তাকে উল্টো ফিরিয়ে দিয়েছি হীন থেকে হীনতম। কিন্তু যারা মুমিন ও সৎ কর্মপরায়ণ তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। সুতরাং এর পরেও কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে? আল্লাহ কি সমস্ত বিচারকের তুলনায় সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ। হামদে বাড়ি তালানে আসছে মুজাহিদুল ইসলাম। আসছেন মুজাহিদুল ইসলাম, শিক্ষক, কালচারাল টিচার, ঢাকা ক্যাডেট মাদ্রাসা। আসছেন মুজাহিদুল ইসলাম হামদে বাড়ি তালানে।
নানা রং ফলে ফুলে ছড়িয়ে ছড়িয়ে শিল্পীর ছোঁয়ায় আছে জড়িয়ে নানা রং 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 ফলে ফুলে ছড়িয়ে শিল্পীর ছোঁয়ায় গাছে জড়িয়ে নানা রং ফলে ফুলে ছড়িয়ে শিল্পীর ছোঁয়ায় গাছে জড়িয়ে নানা রং ফলে ফুলে ছড়িয়ে নানা রং ফলে ফুলে ছড়িয়ে আধারের বনে বনে আধারের বনে বনে জোনাকির ক্ষণে ক্ষণে উড়ন্ত বিদিশা বিমুগ্ধ সীমানায় উড়ন্ত বিদিশার বিমুগ্ধ সীমানায় টলমল টলমল সরোবর ভরিয়ে শিল্পীর ছোঁয়ায় কাছে জড়িয়ে নানা রং ফলে ফুলে ছড়িয়ে নানা রং ফলে ফুলে ছড়িয়ে পরিচয় তার আকাশ সকল দিকে বিবেক রেখেছে তার হৃদয়ে লিখে পরিচয় তার আকাশ সকল দিকে বিবেক রেখেছে তার হৃদয়ে লিখে পাখিদের কলতানে পাখিদের কলতানে নদীর ওই গানে গানে আনন্দ অনাবির অনন্ত বিরাম আনন্দ অনাবির অনন্ত বিরাম ছল 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 সুধা সুর ছড়িয়ে শিল্পীর ছোঁয়ায় কাছে জড়িয়ে নানা রং ফলে ফুলে ছড়িয়ে নানা রং ফলে ফুলে ছড়িয়ে শিল্পীর ছোঁয়ায় কাছে জড়িয়ে নানা রং ফলে ফুলে ছড়িয়ে নানা রং ফলে ফুলে ছড়িয়ে নানা রং ফলে ফুলে ছড়িয়ে ধন্যবাদ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له উপস্থিত আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাঁটি হাঁটি পাপা করে ঢাকা ক্যাডেট মাদ্রাসা 2000 সালে প্রতিষ্ঠা হওয়ার পর এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে, যা আপনারা এখন দেখছেন। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠান, আজকের এই ক্ষুদ্র পরিসরে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাবিদ এবং শিক্ষানুরাগী জনাব অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সাহেব, চেয়ারম্যান ঢাকা, চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও সভাপতি আসন অলঙ্কৃত করেছেন জনাব অধ্যাপক নুরুল আমিন
ভাইস চেয়ারম্যান ঢাকা দাখিল মাদ্রাসা এবং নিয়ন্ত্রণবৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে এবং আগত অতিথিবৃন্দকে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, ঢাকা ক্যাডেট মাদ্রাসা একটি নাম, একটি ইতিহাস। বিগত 2000 সালে একদল তরুণ শিক্ষানুরাগী এই ঢাকা ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, আন্তরিকতার সাথে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাদ্রাসা জগতে ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করার জন্য শুরু লগ্ন থেকে আমি থাকতে না পারলেও 2002 সালের নভেম্বরের 17 তারিখ থেকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছি। আমার পূর্বসূরি বর্তমানে সহযোগী অধ্যাপক ইসলামিক ইউনিভার্সিটির ঢাকা ক্যাম্পাসের একজন স্বনামধন্য শিক্ষক জনাব মুক্তার আহমদ সাহেব প্রিন্সিপাল ছিলেন, ভাইস প্রিন্সিপাল ছিলেন মাওলানা নাসিরউদ্দিন সাহেব এবং অন্যান্য শিক্ষানুরাগীরা যেভাবে এই প্রতিষ্ঠানকে পরিশ্রম করে দাঁড় করিয়েছিলেন, এই অকুতোভয়ে সম্মানিত শিক্ষানুরাগী ভাইদেরকে আমার পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ঢাকা ক্যাডেট মাদ্রাসা পরপর দাখিল পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে। আজকে সেই দাখিল এবং বৃত্তি পরীক্ষার কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান। আমি আমার এই ছাত্রদেরকে বলেছিলাম, বাবা, এটি লেখাপড়ার জায়গা, তোমাদেরকে লেখাপড়া করে এগিয়ে আসতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য লেখাপড়ার পাশাপাশি আধুনিক জ্ঞান মনস্ক হতে হবে, তাহলেই তোমরা এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে পারবে। আমার এই কথা আমাদের সন্তানরা রেখেছেন। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা সাথে ছেলেদেরকে দিয়েছেন, তারা আমাদের কথা যারা রেখেছে, স্বর্ণ পদক পাওয়ার উপযুক্ত হয়েছে, অর্থাৎ যারা গোল্ডেন জিপিএ 5 পেয়েছে তাদেরকে আমরা স্বর্ণ পদকে ভূষিত করব আজ। পাশাপাশি যারা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এ গ্রেড, প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেডে উত্তীর্ণ হয়েছে, এই পর্যন্ত 3 জন ছাত্র আমাদের মাদ্রাসা থেকে বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদেরকে আমরা আজকে স্বর্ণ পদকে ভূষিত করব। পাশাপাশি আজকের এই হিফজুল কোরআন বিভাগ থেকে আমাদের 7 জন কৃতি ছাত্র কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তারা সুন্দরভাবে হিফজ সম্পন্ন করেছেন। তাদের হিফজ সম্পন্ন করার কারণে আমরা হিফজুল কোরআন অ্যাওয়ার্ড নামে একটি পুরস্কার সনদ তাদেরকে প্রদান করব ইনশাআল্লাহ। পুরস্কারের মধ্যে ক্রেস্ট, সনদপত্র সহ পাগড়ি থাকবে। আমি সম্মানিত অতিথিবৃন্দকে অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান অংশগ্রহণ করে সুন্দরভাবে অনুষ্ঠানকে সুচারুরূপে পরিচালনায় সহযোগিতা করার জন্য সবিন্দু আবেদন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে কথাটি না বললেই নয়, ঢাকা ক্যাডেট মাদ্রাসা শুধু মাদ্রাসা শিক্ষা বোর্ডেই নয়, বিভিন্ন জাতীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। উল্লেখ করার মতো ইসলামিক ফাউন্ডেশন, স্পন্দন ওয়েলফেয়ার সোসাইটি সহ আরও অগণিত প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে এবং বিতর্ক প্রতিযোগিতা সহ অন্যান্য
প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ইতিপূর্বে আপনারা আমাদের সেই পারফরমেন্সগুলো বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, টিভি চ্যানেলগুলোর মাধ্যমে দেখতে পেয়েছেন। আমি আপনাদের কাছে বেশি কিছু বলার নেই, শুধু দোয়া চাওয়ার জন্য দাঁড়িয়েছি এবং সবাইকে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা পরামর্শ দেবেন এই প্রত্যাশা করছি। গঠনমূলক সমালোচনার কামনা করছি। আমি আশা করি আমাদের ঢাকা ক্যাডেট মাদ্রাসা ছোট্ট একটি নাম, বিশাল একটি প্রতিষ্ঠান, অনেক দায়িত্ব এবং কর্তব্য আমাদের ছিল আপনাদের সন্তানদের প্রতি। সেক্ষেত্রে আমরা দায়িত্ব পালনে হয়তো অনেকটা ঘাটতি আমাদের আছে, সীমাবদ্ধতা, জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতার সীমাবদ্ধতা থাকতে পারে। সে কারণে হয়তো বা সেই অংশটুকু আমরা পূরণ করতে পারিনি। আপনাদের সহযোগিতা, গঠনমূলক সমালোচনা এবং আন্তরিক দোয়া যদি থাকে, তাহলে যে টার্গেট নিয়ে ঢাকা ক্যাডেট মাদ্রাসা 2000 সালের 15ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল, সে টার্গেট পূরণে আমরা লক্ষ্য করতে পারবো ইনশাআল্লাহ। আমি আবারও সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভ্যাগত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত ডিরেক্টরবৃন্দ এবং প্রধান অতিথি ও সভাপতি সহ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত থাকবে। প্রথমত পুরস্কার বিতরণী আলোচনা অনুষ্ঠান, বাদ জুমা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকা ক্যাডেট মাদ্রাসার শিল্পী এবং অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য সকলকে আবারও অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং আপনাদের দোয়ায় আমি আশাতীত সাফল্য পাই। এই সাফল্যের কারণে আমি আজ গর্বিত। সাথে সাথে এই সাফল্যের কৃতিত্বটা আমি দিতে চাই ঢাকা ক্যাডেট মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী। শিক্ষা ব্যবস্থা এখন সময়েরই দাবি। এখানকার আবাসিক ব্যবস্থা এক কার্যকরী শিক্ষা সহায়ক ব্যবস্থা, ফলে অপেক্ষাকৃত কর্মমেধাবী ছাত্র দ্বারাও আশাতীত সাফল্য অর্জন সম্ভব, যা ইতিপূর্বে দৃষ্টান্ত দেখানো হয়েছে। কো-কারিকুলামের ক্ষেত্রে ঢাকা ক্যাডেট মাদ্রাসা এক অনন্য দৃষ্টান্ত। স্কাউট, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি মাদ্রাসাকে এক অনন্য মর্যাদা প্রদান সক্ষম হয়েছে। আমি আমার মাদ্রাসা জীবনে একটি কথার সাথে খুব ভালোভাবে পরিচিত। জানতাম মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা কখনো সমৃদ্ধ ভবিষ্যৎ পেতে পারে না। কথাটা প্রায় মনে মনে বিশ্বাসও করতাম, কিন্তু যখন আমি এই মাদ্রাসায় ভর্তি হই তখন কথাটাকে ধীরে ধীরে অবিশ্বাস হতে লাগলো। এবং আজ আমি গর্বের সাথে বলতে চাই, যদি কোনো শিক্ষা ব্যবস্থা আজকের এই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করতে পারে, দেখাতে পারে সমৃদ্ধ ভবিষ্যৎ, তবে পৃথিবীতে এই শিক্ষা ব্যবস্থা দ্বিতীয় কোনো শিক্ষা ব্যবস্থা অনুপস্থিত। এই বিশ্বাস আমি লাভ করেছি এখানকার শিক্ষার মাধ্যমে। অত্র মাদ্রাসা ইসলামের বহুমাত্রিক শিক্ষা ব্যবস্থাকে যে সমন্বিত রূপ প্রদানে সক্ষম হয়েছে, তা দ্বারা আন্তর্জাতিক, নৈতিক, পারিবারিক, সামাজিক সকল প্রকার সমস্যার সমাধান সম্ভব। অশেষ ধন্যবাদ এরকম এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজনের জন্য, আমাদেরকে দেয়া প্রতিশ্রুতি পূরণের জন্য। সাথে সাথে আমি আজকে প্রশাসনের নিকট ছাত্রদের একটি পুরনো দাবি পুনরায় তুলে ধরতে চাই। যেহেতু বহু পরিবর্তনে আজকে ঢাকা ক্যাডেট মাদ্রাসা পরিবর্তিত সুপ্রসন্ন শিক্ষাঙ্গনের জোর দাবি জানায়। আমাদের মানসিক বিকাশ ও যথাযথ বিনোদের জন্য এর প্রয়োজনীয়তা অপরিসীম। সাথে সাথে এটি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে স্মরণ করার জন্য আমরা আন্তরিকভাবে ঢাকা ক্যাডেট মাদ্রাসার প্রতি কৃতজ্ঞ। সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের জীবনে ঢাকা ক্যাডেট মাদ্রাসার শিক্ষা বাস্তব প্রতিফলন ঘটাতে পারি। অবশেষে ঢাকা ক্যাডেট মাদ্রাসার সাথে জড়িত প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
وآخر دعوانا الحمد لله رب العالمين. والصلاة والسلام على معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وعلى آله وأصحابه الذين هم نجوم الأمم. قال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وبعد، الصدر المؤسس لهذه الحفلة المباركة حفلة إعطاء الجوائز الذهبية بمدرستنا المشرفة مدرسة الشيخ بداكة، ورئيس الضيوف المكرم الضيف علوم وميدان قسم لعلوم الدين. أسست مدرستنا في عاصمة داكا تنسيقا بين العلوم الإسلامية والعلوم العصرية لتكوين جماعة من المواطن المسلم السيد والعالم الجيد والرجل القائد الزاهد. وصلت هذه المدرسة شيئا فشيئا إلى شبابها بعد قضاء طفولتها بمراعاة الأساتذة الجزيل ومراجعة الطلاب بغير المليل ومساعدة الوكيل النبيل. تحصيل الوسامة الذهبية بيد خالد بن بشر وتوحيد وتوفيق وسيف الإسلام وعبد الله بن حسن وعبد الرحمن دليل ساتم على هذا. أيها الضيوف الكرام، أنتم حضرتم في حفلتنا الحقيرة وأتيتمونا السرور والفرح الكثير بترك أشغالكم العظيمة الفائقة، فالتهنئة منا لكم العديدة من ضميم قلوبنا المسرورة. حاضرون العظام، نسأل منكم الدعاء لاستقامة فنائنا المشهور ونجاة المغفور وانتشار أنوار الدين الإسلام إلى جميع آفاق العالم، وإنشاء نائب الرسول من مدرستنا لخدمة بلادنا ولإقامة ديننا، فالله ولي التوفيق. أختم كلامي بشكركم جميعا. السلام عليكم ورحمة الله. Transport. Special guests, members of Director Board, Principal and the respectable teachers and the viewers, Assalamu alaikum. At first, I like to say Shukriya to great Lord Allah for whose grace my teachers have made me eligible to tell something before the honorable guest. I feel pride and honorable undoubtedly. This day will remain as a memorable day in my life. I like to thank especially to Honorable Chief Guest for his participation, the honor to inspiration, standing on the edge of this country where decadence are seen everywhere. Moral values are lost. In the practicing in personal life, into the physiology of learners so that they will motivated to learn. Accept good and making difference between good and evil. For this I owe to my Madrasa institution, Agarit Madrasa. The villagers, kids and tell them follow to me. And this is Agarit Madrasa, which has made me this degree and which is motto to the institution and result than a good result. In this clause, the contribution of my honorable and my respectable teachers is not subjected, not be neglected. Respectable guests, I cordially ask for your benediction for my madrasa students omnipotent. Allah makes it sustainable to reach its goal to make good men who visit the nation one day, and also for me so that I am contributed to the society with what I have learned from my madrasa. Allah Hafiz. স্বর্ণপদক সম্বর্ধনা ও ইফজুল কুরআন অ্যাওয়ার্ড 2007 ঢাকা ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকে এই মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় অতিথিবৃন্দ,
অভিভাবক, অভিভাবিকা, ঢাকা ক্যাডেট মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রী ও এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা পরিবেশে, যখন বাংলাদেশ এমন একটা সমস্যায় জর্জরিত হয়েছিল যে সমস্যায় অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সেই মুহূর্তে আমরা সুন্দর একটা পরিবেশে সবাই বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা যে আজকে অনুষ্ঠানের কৃতি ছাত্র সম্বর্ধনা, স্বর্ণপদক ও হিফজুল কোরআন ছাত্রদের সনদপত্র বিতরণ 2007 এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, ঢাকা ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডিরেক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ ও ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সত্যি একটা আনন্দের দিন যে ঢাকা ক্যাডেট মাদ্রাসা আজকে যে অভিভাবকদের নিয়ে আয়োজন করেছেন, তা থেকে আমরা অভিভাবকবৃন্দ যা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, বাকি সবাই যাতে বুঝতে পারে তার জন্য এরকম অনুষ্ঠান একান্তভাবেই প্রয়োজন। আমি প্রথমেই বলতে চাই, আজকে সারা বাংলাদেশে যে অস্থির অবস্থা, শিক্ষা অঙ্গনে যে নৈরাজ্য, অস্থিতিশীল অবস্থা, তারই মধ্যে ঢাকা ক্যাডেট মাদ্রাসা একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয়েছে। ছাত্রের চরিত্র কি হওয়া উচিত? আজকে আমরা যদি বিশ্ববিদ্যালয় কলেজগুলির দিকে তাকাই, দেখতে পাই সন্ত্রাস, নৈরাজ্য, বিক্ষোভ এবং দাঙ্গা, তারই পাশাপাশি মরণ, নেশা, মাদক তাদেরকে গ্রাস করেছে, যার পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে যে আসল উদ্দেশ্য তা ব্যাহত হতে চলছে। তো আমি দেখেছি এই ঢাকা ক্যাডেট মাদ্রাসা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছেলে মেয়েদেরকে কঠিন বিধি বিধানের মধ্যে এই শিক্ষা দেওয়া হয়। একটি কথা না বললেই নয়, আমার এক ছেলে শফিক আহমেদ এখানে পড়াশোনা করে ঢাকা ক্যাডেট মাদ্রাসা কোরআন হাফজ করেছেন, এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণী উঠবে। আমার আরেক ছেলে ঢাকা সুডা কুড়া এবং কুড়া সেই বিদ্যালয়ে পড়াশোনারত, সেও হোস্টেলে থেকে পড়াশোনা করে। আমি দুইজনের কর্মকাণ্ড এবং চরিত্র যদি লক্ষ্য করি, দেখি যে আকাশ পাতাল ব্যবধান। আখলাক এবং চরিত্র গঠনের জন্য, দিনের শিক্ষার জন্য এবং বর্তমান যুগোপযোগী শিক্ষার জন্য এই ঢাকা ক্যাডেট মাদ্রাসা একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলে আমি মনে করি। তাই আমি সম্মানিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের নিকট অভিভাবকবৃন্দের পক্ষ থেকে দাবি জানাবো যে এই ঢাকা ক্যাডেট মাদ্রাসা উত্তরোত্তর যেন আরো তার কর্মকাণ্ড বৃদ্ধি করতে পারে, তথা সারা বাংলাদেশ সে যেন একটা অনুকরণীয় প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে, তার জন্য সক্রিয় সহযোগিতা আপনার কাছে আমরা দাবি করছি। কারণ ছাত্রদের অধ্যবসায় এবং তপস্যা যে শিক্ষা, সেই শিক্ষা এখানে হচ্ছে। বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব একই সাথে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। একটা ছাত্র তার ভবিষ্যৎ গড়ার জন্য যে পরিকল্পনা প্রয়োজন, এখানে সেই পরিকল্পনা অনুযায়ী শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমি শিক্ষকদের অনুরোধ করব, আধুনিক এই শিক্ষার যুগে আপনারা যে
দায়িত্ব পালন করছেন, আপনারা যে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আপনারা যে কর্তব্য পালন করছেন, তার পাশাপাশি ছেলেদের চরিত্র গঠনের জন্য যে আরো আমরা সচেষ্ট হওয়ার জন্য আবেদন করব। ইংরেজি এবং কম্পিউটার শিক্ষার উপর আপনাদের আরো জোর দেওয়ার জন্য আমরা অনুরোধ করব, কারণ আজকে সারা বিশ্বে প্রতিযোগিতামূলকভাবে শিক্ষা নেওয়া হচ্ছে। মাদ্রাসা সম্পর্কে যে একটি ভ্রান্ত ধারণা সমাজে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, এটা স্বাভাবিকভাবে জেএমবি এবং অন্যান্য কিছু সংগঠনের কারণে মাদ্রাসা শিক্ষার প্রতি একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। কিন্তু ঢাকা ক্যাডেট মাদ্রাসা তার শিক্ষার মাধ্যমে সামাজিক এবং রাজনৈতিক তথা জাতীয় অনুষ্ঠানে তাদের ভূমিকা এবং কর্মকাণ্ড দেখিয়ে প্রমাণ করে দিয়েছেন যে মাদ্রাসা শিক্ষা আদৌ কোনোভাবে পশ্চাৎপদ নয়। মাদ্রাসা আধুনিক শিক্ষা শিক্ষিত হলে জাতির যে কোনো কর্ণধার হতে পারে এই ছাত্ররা। কাজী ছাত্রদের প্রতি আপনারা আরো মনোযোগী হবেন। পাশাপাশি আমি যে কথাটা বলেছিলাম, সোডা স্কুলে এরকম অভিভাবক অনুষ্ঠানে যাওয়ার পর আমি বলেছিলাম যে সোডা বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ স্কুল, কিন্তু আপনাদের ছাত্রদের চরিত্র এবং বর্তমান অবস্থা সঠিক নয়। ফলে আবাসিক ছাত্রদের মধ্যে মাদক তথা বিড়ি সিগারেটের প্রবণতা এখানে দেখা গিয়েছে। সুডা কুড়ার সাথে আমি তুলনা করতে চাই না, সুডা কুড়ার অনেক ঊর্ধ্বে হলো ঢাকা ক্যাডেট মাদ্রাসা। আমি দীর্ঘদিন যাবত মাদ্রাসায় আসা যাওয়া করি, কোনোদিন কোনো ছাত্রকে এই ধরনের কোনো অবস্থানে দেখি না, কোনো বেয়াদবি অবস্থায় দেখি না, এবং তারা কোনো ধূমপান বা অন্য কোনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতেও দেখি নাই। কাজে এর জন্য আমরা গর্ববোধ করি যে শিক্ষকদের এই কঠোর মনোভাবের কারণে ছাত্ররা আজকে এইভাবে প্রতিষ্ঠিত এবং একটা নিয়ম নীতির মধ্যে ছাত্ররা পড়াশোনা করে আসছে। পরিশেষে আপনারা যারা অভিভাবক আছেন এবং যারা আসেন না, প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে আমরা যারা অভিভাবক, আমাদের একটা কর্তব্য আছে মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। মাদ্রাসার ছাত্ররা কিরকম পড়াশোনা করছে, আমার ছেলের চালচলন কি, আমার ছেলের চরিত্র কি, তার শিক্ষার কতটুকু উন্নতি করছে। যদি কোনো ব্যতিক্রম দেখি তাহলে অবশ্যই প্রিন্সিপাল সাহেব এবং শিক্ষকদের আমরা অবগতি করা উচিত। পাশাপাশি আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসা দিয়ে দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষা শিক্ষিত করতে পারি, তবেই আমাদের ভবিষ্যৎ ফাউন্ডেশন তৈরি হবে। তাই সবাইকে আহ্বান করব, চরিত্র গঠনের জন্য দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষা একটা সমন্বয় গঠনের জন্য আপনার আমার ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনের প্রতিষ্ঠিত নামী দেবী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবে। এবং এই ছাত্ররা যখন সারা দেশে আলো ছড়াবে, তাদের আলো থেকে সারা দেশ তথা বিদেশে এই ক্যাডেট মাদ্রাসার সুনাম ছড়িয়ে পড়বে। পরিশেষে আমি এই মাদ্রাসার আরো উন্নতি কামনা করে মাদ্রাসার শিক্ষক পরিচালনা বোর্ড ডিরেক্টরদের দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমি স্মরণ করছি বিশ্ব মানবতার মহান মুক্তিদাতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথার শুরুতেই অভিনন্দন জানাচ্ছি সেই সব অভিভাবকদেরকে যারা তাদের সন্তানদেরকে পদক পাওয়ার উপযোগী হিসেবে গড়ে তুলেছেন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং মাদ্রাসা সংশ্লিষ্ট অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই প্রোগ্রামটা যখন আলোচিত হয়েছে, যখন অনুষ্ঠিত হচ্ছে, তখন এতটুকু ভেবে ভালো লাগছে আমার যে মাদ্রাসার ছেলেরাও বলতে পারছে যে আমরাও গোল্ডেন A+ পেয়েছি। 2003 সালের আগে তো এই কথাটাও বলতে পারতো না। 2003 সালে শিক্ষা সচিব শহীদুল আলমকে যখন আমি জিনিসটা বুঝাই, তখন আমি এক ধরনের পাগল ছিলাম।
এবং আমার মাদ্রাসার ছেলেরা এটা প্রমাণ করে দিয়েছে যে যদি সুযোগ তাদের থাকে তাহলে বাংলাদেশে তারা রেকর্ড করতে পারে। এবং এখনো মাদ্রাসা বোর্ডের যে A+ প্রাপ্তি সেটা সাধারণ শিক্ষার চাইতে বেশি বলেই সমস্ত পত্রপত্রিকা এবং মিডিয়াগুলো প্রচার করেছে। দ্বিতীয়ত যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে হঠাৎ মাদ্রাসার ভিতরে মাদ্রাসার বিষয়ে একটা সিদ্ধান্ত চলে আসে। আপনারা যারা অভিভাবক তাদের উচিত এইসব বিষয়ে সচেতন থাকা। এই কিছুদিন আগের ঘটনা, হঠাৎ করে মাদ্রাসা বোর্ডকে ঠিক করার জন্য মাদ্রাসার ছেলে মেয়েদের এই অগ্রযাত্রাকে থমকে দেওয়ার জন্য টাইম পাস করে ফেলা হলো। সেটা হচ্ছে গ্রেডিং পয়েন্ট 40 ধরে কলেজে মাদ্রাসা বাচ্চাদের ভর্তি, স্কুল কলেজগুলোতে স্টুডেন্ট ভর্তি করা হবে। এই প্রশ্নটা যখন সামনে আনি যে গ্রেডিং পয়েন্ট কিভাবে 30 আর 40 হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে 0.5 থাকলেও অনেক ছেলে পেছনে পড়ে যায়। ঠিক এটা কিছু সময় আগে এই আইনটাকে রহিত করা হয়েছে। দিতে পারে না, জিজ্ঞেস করি এই ছেলেগুলো কেন ভর্তি দিতে পারে না, পরীক্ষা দেবে তো ওরা বললো এই কারণে পারে না। তো আমি বললাম যে অন্তত একটা সাবজেক্ট ওপেন করে দেখেন না কেমন লাগে। তো ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি আমাকে বললেন যে ঠিক আছে একটা কাজ করা যায়, সেটা হলো যে আমরা যেসব সাবজেক্টে নর্মালি পারি সেগুলো করে ফেলবো। তো নর্মালি লয়ের সাবজেক্টটা ওপেন করা হলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় 120টা সিট আছে লয়ে, তার মধ্যে গতবার 44টা ছেলে ভর্তি হয়েছে মাদ্রাসা। তো আমরা যে কথাটা বলতে চাই যেটা স্বাভাবিক এবং নর্মাল কথা, এই কথাগুলো হচ্ছে এরাও এই জাতির সন্তান, এদেরও এই জাতিতে অবদান রাখার কিছু আছে। যারা এই শিক্ষাটার সাথে আঁকড়ে আছেন, আজকে মাদ্রাসা বোর্ডে যিনি অভিভাবক তিনি এখানে আছেন, মাদ্রাসা বোর্ডে যিনি পিতা তিনি এখানে আছেন। তা আমাদের প্রত্যাশাগুলো হচ্ছে যে এই যে শিশুরা পড়ছে মাদ্রাসায় তাদের নিজের জীবন গঠনের জন্য, তারা আজকে নতুন একটা ভুবনের স্বপ্ন দেখছে, নতুন একটা জাতীয় জাগৃতির স্বপ্ন দেখছে। আমরা যারা অভিভাবক এখানে উপস্থিত আছেন, যারা এখানে শিক্ষক হিসাবে আছেন, তাদের একটা অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই মাদ্রাসা। আমি একটা রিসার্চ কাজ করেছি গেল 1 সপ্তাহ যাবত, যে সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে আপনার ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকদের 500 টাকা করে বেতন দেওয়া হয়। তা আমি এটা UNDP-র এক কর্মকর্তাকে বলছি যে ছোটবেলায় একটা গল্প করছিলাম যে একটা সাহেব আসছিল এই উপমহাদেশে, সেই স্কুল পরিদর্শনে গেছিল। তার একটা কুকুর ছিল, তার 3টা পা ছিল। কুকুরের তো 4 পা হয়, তার 3 পা ছিল। 3 পায়ের পিছনে ব্যয় হতো 75 টাকা। ক্লাসের যিনি শিক্ষক তিনি মাসে বেতন পাইতেন 22 টাকা। তো উনি প্রশ্ন করছিলেন যে তোর মাসি, আমি, আমার ছেলেমেয়েরা মোট 8 জন একটা ব্রাহ্মণ ফ্যামিলি 22 টাকা পাই, আর ওই কুকুরের 3 ঠ্যাঙ্গের পিছনে ব্যয় হয় 75 টাকা। তাইলে একটা ব্রাহ্মণ ফ্যামিলি ওই কুকুরের কয়টা পায়ের সমান? UNDP ওই কর্মকর্তাকে আমি বলছি যে এদের ফ্যামিলি কুকুর তো দূরের কথা, 3 ঠ্যাঙ্গের হিসাব তো হয়েছিল, ঠ্যাঙ্গেরও হিসাব হবে না। এরপরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ইবতেদায়ী মাদ্রাসা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মোটামুটি 9 পড়ে, যেগুলোর সাথে কোনো কম্পেয়ার করা যায় না, শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটার পর একটা। তো যারা মাদ্রাসা শিক্ষাকে নিয়ে স্বপ্ন দেখেন, নিজের ছেলেদেরকে সেই রূপায়ণে পৌঁছে দিতে চান, যেই রূপায়ণ নিজের চোখে দেখতে চান, প্রত্যাশা করব যে সময় এসেছে সক্রিয় হল। কথাটা বলতে চেষ্টা করুন, আপনার ছেলে যেইভাবে সমৃদ্ধ হচ্ছে সেইভাবে আমরা নিজেদেরকে তৈরি করি। লাস্টে যেই কথাটা বলবো, এটা সাজেশন না, এটা রিকোয়েস্ট। আমি এক মাদ্রাসায় গেছিলাম, ওই মাদ্রাসায় আমি ছেলেদেরকে জিজ্ঞেস করছিলাম যে এইখানে মানতের ছেলে আছে? তো মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে বললেন যে এই জায়গায় কোনো মানতের ছেলে নাই, সব ছেলেরা বেশ বড় বড় ঘর থেকে এসেছে। তা আমি ক্লাসে ঢুকে জিজ্ঞাসা করলাম তোমরা কারা কারা মানতের ছেলে?
সেই ক্লাসে 57 জন ছেলে ছিল, 57 জনই মানতের ছিল। আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যেই সব অভিভাবকরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইছেন, দয়া করে নিজের স্বর্গের সিঁড়িকে এই ছেলের উপরে ভাগ করে দিয়েন না। মাদ্রাসার শিক্ষাকে ভালোবাসেন, এই শিক্ষাটা জীবনে প্রয়োজন। এই জন্য সমস্ত ছেলেদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ আমাদের সকলকে নিজেদের কথা মতো, এবং আমাদের যেই কোরআন শরীফের যেই কথাটা মুমিনদের সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই কথা কিন্তু কোনো কাফেরদের সম্পর্কে বলা হয় নাই, এটা মুসলমানদের মুমিনদের সম্পর্কে বলা হয়েছে। সুতরাং আমরা সেইভাবে আমাদেরকে সকলকে চলার তৌফিক দেন এবং আমাদের সকল ভালো কাজের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জগতের প্রিয় সংগঠন স্পন্দন ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুর রহমান, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আরিফাবাদ কল্যাণ সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব রবিউল আলম খান। আমি জনাবকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্বর্ণপদক প্রদান ও সম্বর্ধনা অনুষ্ঠানে এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা ক্যাডেট মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, ছাত্রদের অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় কোমলমতি ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার এই মুবারক মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। হাদিস শরীফে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন বোধে চীন দেশে যাও। এই হাদিসেরই মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে সমাজের সর্বস্তরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে যেতে বলেছেন? সবাই বলে জ্ঞান শিখতে তো অসুবিধা নেই, চীন কেন, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড চলে যাও জ্ঞান শিক্ষার জন্য। কিন্তু সেই জ্ঞান কোথায়? সেখানে গেলে তো সেই জ্ঞান পাওয়া যাবে না। বাংলাদেশ মাদক দ্রব্যের আসক্তি করছে, অসামাজিক বেদল্লাভনা বেহায়াপনার দিকে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে টেনে নিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদেরকে ফিরিয়ে আনার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবনকে গড়ার জন্য বাংলাদেশে হাতে গোনা কয়টি মাধ্যমিক প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসাবে এই ক্যাডেট মাদ্রাসা আমার চোখের সামনে গড়া। আসা যাওয়ায় বাংলা এবং ইংরেজি শিক্ষার জন্য যেমনি ভাবে ব্যাঙের ছানার মতো ব্যাঙের ছানার মতো গড়ে উঠেছে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান। সত্যিকারের শিক্ষা যেখানে দেওয়া হচ্ছে না, ধোকা দেওয়া হচ্ছে, টাকা কামিয়ে নেওয়া হচ্ছে, তেমনি ভাবে মাদ্রাসা শিক্ষাকে তথা ধর্মীয় শিক্ষাকে বুঝে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আজকের এই সমাবেশে আমরা যারা উপস্থিত আছি, বিশেষ করে আমার এই ক্যাডেট মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমরা সবাই গোটায়ের আগে বলে গেছেন, বিভিন্ন অভিভাবক বলে গেছেন, তারা গর্বিত। এবং তারা কারা? তারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব। এক ভাবে সিডার কোটা ইউটা বলেন, স্কলাস্টিকা বলেন, হোলি ক্রস বলেন, ঢাকা কলেজ, দিন যদি প্রতিষ্ঠা করতে না পারি, মৃত্যুর হয়ে সন্তান যদি কবরের বসে দাঁড়িয়ে মাথা বোঝার জন্য দোয়া করতে না পারে, যদি নামাজ Directors, guardians, students, and all the members of Dhaka Cadet Madrasa family, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে একজন আদর্শ শ্রেষ্ঠ নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করবে। এন্ড থার্ড একটা হচ্ছে ফর আখিরা লাইফ আফটার ডেথ। সেখানে তিনি অধ্যয়ন করেন, পড়াশোনার মাধ্যমে বুঝে নেবেন দুনিয়ার জীবনের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কথা এবং কাজের সমন্বয় করে একজন শ্রেষ্ঠ মুসলিম উম্মাহ হিসাবে তুমি তোমার দায়িত্ব পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছো। আর
সেই অর্জন করার ক্ষেত্রে গিয়ে ওই ফেরেশতারা তোমার আমলনামা লিখতে গিয়ে কম বেশি করেছে কিনা আজকে তোমার চোখকে কাজে লাগিয়ে তুমি তোমার আমলনামা নিজেই পড়ে নাও। সম্মানিত উপস্থিতি, আমি এই কথা বলবো, ঢাকা ক্যাডেট মাদ্রাসা সম্মানিত একজন গার্ডিয়ান বলেছেন সোডা দ্য স্কুল অফ ডেভেলপমেন্ট, তারা কি উন্নতি শেখায় একজন অভিভাবকের সাক্ষ্যই যথেষ্ট আমাদের জন্য। আমি আপনাদের কিছু উদাহরণ আহ্বান জানাবো। পৃথিবীর কোন ধর্ম প্রথম শব্দ জ্ঞান অন্বেষণ দিয়ে শুরু করা হয়নি। আল্লাহ বলেছেন পড়ো, কি পড়তে হবে সে কথা বলা হয়নি। এবং এই 5টি আয়াতের আপনারা অনেকেই জানেন যে কথাটা বলা হচ্ছে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। এই আলাক অ্যানাটমি হিউম্যান এমব্রিওলজি সম্পর্কে বিশ্ববাসী আজ থেকে মাত্র 100 বছর আগে জানার সুযোগ পেয়েছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সায়েন্স এন্ড টেকনোলজি সম্পর্কে মুসলমানরা বিশ্ববাসীকে আগে জানিয়েছে। কোরআনুল কারীমে এই আলাক শব্দের গবেষণা করতে গিয়ে প্রফেসর টিটেল মুর, শিকাগো ইউনিভার্সিটি হিউম্যান এমব্রিওলজি অ্যানাটমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তিনি 1981 সালে সৌদি আরবে এসে যখন মানুষের সৃষ্টি রহস্য সম্পর্কে গবেষণা করতে গিয়ে কোরআনের বক্তব্য পেলেন, আলাপ সম্পর্কে জানার সুযোগ পেলেন, তিনি বললেন আমরা তো সেদিন গবেষণা করে জানার সুযোগ পেয়েছি, তোমাদের বক্তব্যগুলো আমাকে দাও। তিনি আরবি ভাষা শিখেছেন, ইংরেজি ভাষা শিখেছেন, দুটার সমন্বয়ে কম্পিউটার এবং টেকনোলজিকে সামনে রেখে যখন দেখলেন আল্লাহর ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, উইদিন 120 ডেজ একজন মানুষ তার মানবীয় রূপ ধারণ করে ইনসাইড দ্য ওম্ব অফ দ্য মাদার, তখন তিনি সেখানে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার শেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অন্বেষণ করার জন্য আমাদেরকে আহ্বান করেছেন, আদেশ করেছেন, অর্ডার করেছেন। এই আদেশকে বাস্তবায়ন করবার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। একটা মাদ্রাসা, একটা বিদ্যালয়, একটা স্কুল, 3টা মাত্র পরিভাষা। এই পরিভাষা থেকে আর দূরে কিছু নয়। আমার স্কুলের ছাত্রকে যখন বললাম যে তুমি কোথায় পড়াশোনা করে, এটাকে আরবিতে বলতে পারো, মাদ্রাসাটি ইসলামী ব্যাংক আজওয়ালিয়া, আপনি কি আমাকে মাদ্রাসা ছাত্র বলছেন? কেন ইমাজিন, তার মাদ্রাসার শব্দের প্রতি একটি ঘৃণা ভাব রয়েছে। অথচ মাদ্রাসা মানে স্কুল, স্কুল মানে মাদ্রাসা, এটাকে আরবিতে বলা হয় মাদ্রাসা, ইংলিশে বলা হয় স্কুল, বাংলায় বলা হয় বিদ্যালয়। আমি এভাবে বলবো, লর্ড ম্যাকলেরিন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই বাংলাদেশের মুসলিম উম্মাহকে বিভাজন করবার জন্য, ডিভাইড এন্ড রুল, এটাকে বাস্তবায়ন করবার জন্য, আমাদের সমস্ত কিছু বিভক্ত করবার জন্য মাদ্রাসা এডুকেশন, জেনারেল এডুকেশন নামে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে আমাদেরকে ইতিহাস এবং ঐতিহ্য থেকে দূরে সরাবার জন্য সমস্ত কিছু করা হয়েছে। আমি শেষ করে এভাবে বলতে চাই, একজন দার্শনিক ইসলামী হওয়ার তিনি বলেছেন, if you teach your students 3 hours, that is reading, writing and arithmetic, and if you love to teach your son or daughter 4 hours, that is religion, you have to receive the 5th hour, that is rascality. অর্থাৎ তুমি যদি তোমার সন্তানকে পড়া, গণিত শিখাও, ইংরেজি শিখাও, অথবা অন্য একটা সাবজেক্ট শিখাও, কিন্তু শয়তানি ছাড়া তার কাছ থেকে আর কোনো কিছু ফিরে আসবে না। আরেকজন দার্শনিক বলেছেন, if you lost your health, you lost something. If you lost your character, you lost everything. সুতরাং এই প্রতিষ্ঠান হচ্ছে আসমানের নিচে, জমিনের উপরে একজন মানুষকে আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন করে শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদ হিসেবে উপহার দেওয়ার জন্য। আপনারা দেখেছেন আমাদের ছাত্ররা আরবিতে কথা বলে, আমাদের ছাত্ররা ইংলিশে কথা বলে। দিস ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটেড বাই অলমাইটি আল্লাহ, নাথিং। সুতরাং তিনি এই ভাষার বিভিন্নতা সৃষ্টির মাঝেই নিদর্শন রেখেছেন জ্ঞানীদের জন্য। এই ভাষার বিভিন্নতা দিয়ে ইংরেজি ভাষা আসতে যারা উইপন হিসেবে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করছে, মুসলিম বিশ্বের আলোচনা জানাতে এসে তারা আমাদের কাছে আরবি ভাষার মাধ্যমে মাতৃভাষা দ্বারা পেয়ে গিয়েছিল, এবং সর্বপ্রথম আরবি ডিকশনারি রিটেন বাই নন মুসলিমস। কারণ তারা আরবি না জানার কারণে, ইংরেজি ভাষা হওয়ার কারণে আরবি ভাষায় আয়ত্ত করে জ্ঞানকে শেখার জন্য, অর্জন করার জন্য তাদের ডিকশনারি প্রয়োজন ছিল, মুসলমানদের ডিকশনারি সেভাবে প্রয়োজন ছিল না। আমি কিছু ইশারাতে আপনাদের এই কথা বলেছি। আজকে যারা আমরা এখানে এসেছি, আমাদের ছাত্ররা যেভাবে আমরা তৈরি করতে যাচ্ছি, তারা কিছু চেষ্টা করছে। আমার সর্বশেষ বক্তব্য হবে টু মাই রেসপেক্টেড গার্ডিয়ান, প্লিজ গিভ আস সাম সাজেশন, গিভ আস ইউর অ্যাডভাইস।
your criticism will be blessing for us. My last and earnest request to Chief Guest, please, sir, you are here. We are very much happy that you have spent few hours to see the practical situation of Dhaka Cadet Madrasa. So, as director of this institution, my earnest request to you, please give us moral support, give us logical support, extend your helping hand, so that as soon as possible we may get a recommendation, we may get approval of government, and we like to prove in future the best education may be or can be provided by Madrasa, and Dhaka Cadet Madrasa should be pioneer in that case. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ঢাকা ক্যাডেট মাদ্রাসার সম্মানিত ডিরেক্টর জনাব মৌলানা নাসিরউদ্দিন, বিসিএস শিক্ষা। رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান মেহমান, বাংলাদেশের সকল মাদ্রাসার সম্মানিত অভিভাবক, মাননীয় চেয়ারম্যান মহোদয়, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আমার শ্রদ্ধাবান শিক্ষক মণ্ডলী, প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে কয়েকজন তরুণ ভাইদেরকে উদ্যোগী হয়ে আমি তাদের শ্রম, মেধা এবং যোগ্যতা স্বাক্ষর তারা যে এখানে রেখেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন তাদের এই শ্রমকে কবুল করেন। আমি একটি কথাই বলতে চাই, আমার নামের পরে বলা হয়েছে বিশেষ শিক্ষা। আসলে এই টার্গেট দিয়ে ঢাকা ক্যাডেট মাদ্রাসা আমরা শুরু করি নাই। আমার মতো এরকম 22তম বিসিএসে ফরেন সার্ভিসে চাকরি হয়েছে জনাব মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী সচিব দক্ষিণ এশিয়া। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জনাব মোহাম্মদ ইউসুফ, ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ঢাকা ক্যাম্পাসে আছেন আমাদের প্রাক্তন অধ্যক্ষ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই মুক্তার আহমেদ। এরপরে আরো এক ভাই আছেন আর একটি আলিম মাদ্রাসায় প্রভাষক হিসেবে। তো আমাদের প্রত্যেকেরই যোগ্যতা ছিল এরকম সরকারি চাকরি করা। তো আমাদের টার্গেট ছিল যে আমরা নিজেরা না করে আমরা এই ধরনের যোগ্য নেতৃত্ব আমরা সৃষ্টি করতে চাই। আজকে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত একটি দেশ, একটি রুগ্ন দেশ, যেই দেশের রোগের কোনো সীমা নেই। এই সীমাহীন দুর্নীতি রোগগ্রস্ত একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বলিষ্ঠ, যোগ্য, সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। আমরা সেই টার্গেট নিয়েই মাদ্রাসা সৃষ্টি করেছিলাম। আজকে বলতে নেই যে এই মাদ্রাসা আমাদের সেই ভাইদেরকে ধরে রাখতে পারেনি। আপনারা জানেন বাংলাদেশে যাদের মেধার যোগ্যতা আছে তাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয় না, বরং রমণীয় অফার তাদের জন্য সবসময় অপেক্ষা করে। সেই জন্য ব্যাংক, বিমা কর্পোরেশন সহ এই সমস্ত প্রতিষ্ঠানে তাদের চাকরি সহজই হয়ে যায়। সুতরাং আজকে আমি একটি কথা বলতে চাই যে আমরা সূচনা করেছিলাম এবং সেটা ধীরে ধীরে এই পর্যন্ত এসেছে, কিন্তু এটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন, আপনাদের সকলে। কারণ যেই ধরনের সম্মানী, যেই ধরনের স্যালারি একজন শিক্ষককে দেওয়া দরকার, সেই ধরনের
স্যালারি সম্মানী আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দিতে পারি না, যার কারণে মেধাবী যোগ্য শিক্ষক রাখার পরেও দেখা যায় 6 মাস বছরের মধ্যেই ওই শিক্ষক বেটার চান্স পেয়ে এবার সেখানে চলে যায়। সুতরাং এতে শিক্ষাক্ষেত্র একটা বাধার সৃষ্টি হয়। ভূমি আছে আসমান, দোয়েল দোয়েলের কণ্ঠে শুধু সুনীল মধুর কলতান। হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান, হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান, হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান। মোদের জমিন প্রাণ ফিরে পায়, আকাশ দিলে বৃষ্টি, মোরা দেখে ফুল দেখা দেয়, পড়লে তোমার দৃষ্টি। মোদের জমিন প্রাণ ফিরে পায়, আকাশ দিলে বৃষ্টি, মোরা দেখে ফুল দেখা দেয়, পড়লে তোমার দৃষ্টি। ওই অরুণ দেয় কিরণ, নেই তার কোনো অবসান। হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান, হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান। নীল নীল রং বুকে ধারণ করে ঘুমিয়ে আছে আসমান, দোয়েল কোয়েলের কণ্ঠে শুধু সুনীল মধুর কলতান। হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান, হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান। রাতের মাঝে বিরাজ করে ঝিলমিল ওই জোছনা, অবাক হয়ে দেখতে থাকি ওই দারুণ মোহনা। রাতের মাঝে বিরাজ করে ঝিলমিল ওই জোছনা, অবাক হয়ে দেখতে থাকি ওই দারুণ মোহনা। সিন্দুর উর্মি তোমার নামে করে শুধু কলদান। হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান, হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান। নীল নীল রং বুকে ধারণ করে ঘুমিয়ে আছে আসমান, দোয়েল কোয়েলের কণ্ঠে শুধু সুনীল মধুর কলতান। হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান, হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান। হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান, হে খোদা মোরা জানি এসব তোমার দান, হে প্রভু মোরা জানি এসব তোমার দান। বিশেষ অতিথি বাংলা কলেজের সম্মানিত অধ্যাপক, এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ, মাদ্রাসা সুযোগ্য অধ্যক্ষ, পরিচালনা পরিষদের সুশিক্ষিত পরিচালক মণ্ডলী এবং অত্যন্ত সচেতন অভিভাবকবৃন্দ ও প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম থেকেই যে সকল বক্তব্য শুনছিলাম, ঠিক ছাত্রের বক্তব্য থেকে মনে হচ্ছিল এটাই সুন্দর বক্তব্য। তারপর যা শুনলাম মনে হয় এটা আরো সুন্দর, এবং সর্বশেষ যা শুনেছি প্রত্যেকটা বক্তব্যই খুবই সুন্দরভাবে যা হওয়ার কথা,
যেভাবে উপস্থাপন করার কথা ছিল সেভাবে উপস্থাপিত হয়েছে। আমরা আল্লাহ পাকের সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত, তার মধ্যেও আমি ইসলাম ধর্মে আমার জন্ম, আমি ইসলাম ধর্মের অনুসারী, সেজন্য আমি বলি আলহামদুলিল্লাহ আমি আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। এরপরেও যারা আলেম তাদেরকে মনে করি এর মধ্যে শ্রেষ্ঠ। তার কারণটা আমি ব্যাখ্যা করতে চাই খুব সংক্ষিপ্তভাবে। 12টা প্রোগ্রাম আছে। লিফলেক্টটার মধ্যে দেখলাম আপনারা বলেছেন মহান রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে প্রথম যে পানি পাঠিয়েছিলেন তাতে বলা ছিল এ পুরা দিচ্ছে রাব্বি পাঠ করতে বলেছেন এবং ইকরা শব্দের 3 ভাবে ব্যাখ্যা করেছেন, 3 জায়গায় 3 ভাবে এসেছে। আমি প্রথমে বলেছি যা বলা হবে তার কোনো কিছুই বলার বাকি নেই। তারপরেও আল্লাহর কথা যত বেশি বেশি আল্লাহ আল্লাহ বলেন বিরক্তি কিন্তু আসবে না, যত বেশি রাসূলের নাম বলেন দুরূদ পড়েন বিরক্তি আসবে না। তো কাজেই ভালো কথাগুলো বারবার বললে আমাদের কারো মাঝে বিরক্তি আসবে, ভালোই লাগবে। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমরা পাঠ করো তোমার সৃষ্টিকর্তার নামে, তাই না কথাটা? সৃষ্টিকর্তার নামে তুমি পাঠ করতে হবে। তিনি কেন এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, কেন এই আবহাওয়ার মাখলুকাত সৃষ্টি করেছেন, কেন আমাকে করেছেন, কি তার উদ্দেশ্য, কি আমাকে করতে হবে, কি করা উচিত, শুধু তার নামে পড়তে বলেই ছেড়ে দেননি, আমাদেরকে সুন্দর একটি কনস্টিটিউশন দিয়েছেন পবিত্র কালামে। আবার এটা দিয়েই ছেড়ে দেননি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ শিক্ষক আমাদেরকে দিয়েছেন, যিনি পৃথিবীর কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি, স্বয়ং আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাকই তার শিক্ষক ছিলেন, জিবরাইল আমিন ছিলেন তার বাস্তব, তাই না? তিনি শিক্ষাই দেননি শুধুমাত্র হাতে কলমে, গবেষণাগারে যেভাবে প্র্যাকটিক্যাল করা তিনি প্র্যাকটিক্যাল করে দিয়েছেন। সেই জিনিসগুলো আমার জানা মতে কোন ধর্মীয় একমাত্র ইসলাম ধর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসা আর আপনার আলিয়া নেশাগরি এবং রসুল হাদিসের মধ্যে সবকিছু আমরা পেয়ে যাই। তো আর কোরআনের পাকেই বলা আছে সেই ইমানদারেরা লাইওয়াল্লাযিনা আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। আহাল কারা? আপনি আপনার পরিবারের সদস্যগণ হচ্ছে আপনার আহাল, সমাজের মাতব্বরের লোকের অধীনে যারা আছে তারা তার আহাল। এইভাবে স্তরে স্তরে আমি আমার প্রতিবেশীকে, আমি আমার ছেলে সন্তানকে, দোজখের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যে আগুনের যে দুজকের জ্বালানি হল মানুষ হল পাথর, দিন মানুষ পাথর, তারাই হল আল্লাহ পাকের সম্পর্কে জানতে হবে। আল্লাহ পাক তাহলে তো আর মাদ্রাসায় এডুকেশন থাকবে না, যদি এখানে হাদিস শেখা উৎসব না থাকে, কোরআন না থাকে, তাহলে তো আমার মাদ্রাসা থাকলো না। অনেক চেষ্টা করছি বিজ্ঞানের ছেলেরা আইডিয়ার ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল, যেহেতু বায়োলজিটা একসাথে নিতে পারছে না, ঢুকাইতে পারছি না, ঢুকাইতে গেলে আমার মাদ্রাসা কারিকুলামের সাবজেক্ট কমাই দিতে হচ্ছে। তবুও দেখি আমরা কী করতে পারি। আর মাদ্রাসার ছাত্ররা, আমি ওনার সাথে একমত, তারা অত্যন্ত মেধাবী, আল্লাহ তাদেরকে সাহায্য করতেছে। নতুবা
জেনারেল এডুকেশন পুরো কারিকুলাম আর মাদ্রাসা এডুকেশন দুটাকে তারা একটা বোতলে দুটো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা তো কঠিন কাজ, তারা সবটাই পড়তে হচ্ছে। এটা তাদেরকে আল্লাহ পাক শিখাই দিচ্ছে, আল্লাহ পাক তৌফিক দিচ্ছে, নতুবা পাঠ করে। যেমনি একজন কোরআনে হাফেজ পুরো কোরআনটাকে মুখস্থ করে ফেলতেছে, এটা তো আল্লাহ রহমত না হলে কন্টিনিউস করতে পারছে না। আমরা ছোট ছোট কবিতা গল্প করেছি, সারাদিন পড়লে কত দিয়ে যাই, কিন্তু আল্লাহ পাক তার বিশেষ রহমতে কোরআনকে হাফেজ সাহেবদের সিনার মধ্যে রাখার সুযোগ দিচ্ছে। আমি মনে করি মাদ্রাসার ছাত্রদের প্রতি আল্লাহ বিশেষ রহমত রয়েছে। নতুবা মাদ্রাসা এডুকেশনের সম্পূর্ণ কারিকুলাম প্লাস জেনারেল এডুকেশন তারা হজম করে কীভাবে? বয়স একই বয়স হচ্ছে সবাই, 14 থেকে 20-এ দাখিল পাস করে 14 থেকে 20-এ অ্যাসিস্ট্যান্ট আসতে হবে। সুতরাং আমি এই ঢাকা ক্যাডেট মাদ্রাসা কর্তৃপক্ষকে আমাকে এখানে এসে এই মাদ্রাসা সম্পর্কে জানার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা অভিভাবক, আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের সন্তানগুলোকে আপনারা সঠিক জায়গায় পড়ার ব্যবস্থা করতে পারছেন, আপনাদের দেখা দেখে অন্যরাও নিয়ে আসবেন। আর যারা এইভাবে একটা প্রতিষ্ঠান করার জন্য দিয়েছিলেন, যদি দুনিয়াতে থাকেন না তাদেরকে আরও তৌফিক নিয়ে আরও ভালো ভালো কাজ করা, আরও সম্মানিত দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তাদের এখানে যারা আরও দিনী শিক্ষা গ্রহণ করছে তাদের যাতে ন্যাকামল হবে, তারা যাতে সেই ন্যাকামলের সব পায়, সেই দোয়া করে তাদের জন্য। আর আপনাদের কাছে দোয়া চাইছি। আমি আমারও চাকরি জীবনে শেষ পর্যায়ে ফিরেছি। আমার একটা সৌভাগ্য হয়েছে, আমি জেনারেল বোর্ডের কন্ট্রাক্ট ছিলাম 3.5 বছর, একটা জেনারেল বোর্ডের চেয়ারম্যান ছিলাম 1 বছর 26 দিন, মাদ্রাসা বোর্ডে প্রায় 1 বছর যাচ্ছে। আমার উভয় দিকে ধারণাটা আল্লাহর মেহরবানি ক্লিয়ার। কাজে আমি যেখানে মিনিস্ট্রি করবো সেখানেও সেখানে এটা করতে পারি, যে ডিফারেন্সিয়েশনটা করতে পারি, জেনারেল এডুকেশনে কী কী আছে, এখানে কী আছে। আমি কুমিল্লা শিক্ষা বোর্ডে 3.5 বছর কন্ট্রাক্ট ছিলাম, ওখানে চেয়ারম্যান ছিলাম 1 বছর 26। আর ওখান থেকেই ট্রান্সফার করে আমাকে মাদ্রাসা শিক্ষা বোর্ড ডিসেম্বর মাসের 28 তারিখ আমি ওখানে জয়েন করি। আজকে ডিসেম্বরের 7 তারিখ, প্রায় 1 বছর চলছে। তো ভালো লাগে যে আলেম সাহেবদের সাথে এসে বারবার আফসোস হয় কেন আমি পারলাম না, তাদের পারলাম না। তো আমি জেনারেল এডুকেশনের মানুষ, অনার্স মাস্টার্স ম্যানেজমেন্ট সাবজেক্ট আমার। আপনার দোয়া করবেন যাতে আলেম সাহেবদের খেদমত করে পরে তারা কোনো সুবিধা পাই কিনা।